আসসালামু আলাইকুম। আমরা পবিত্র শ্রীভূমি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার জিয়ারত করতে আজকে আমাদের বিপদ প্রতিনিধি সিলেট সুরমা বাসিয়া টিভির শুভ উদ্বোধন করতে যাচ্ছি। আজকে থেকে সুরমা বাসিয়া টিভির যাত্রা শুরু হলো। আমাদের একজাক তরুণ এবং প্রবীণদের দীর্ঘ পরিশ্রমের ফসল সুরমা বাসিয়া টিভি। আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন সুরমা বাসিয়া টিভির প্রধান উপদেষ্টা বিশ্বনাথ সদর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব জালালউদ্দিন সাহেব। উপস্থিত রয়েছেন প্রধান উপদেষ্টা লস্কর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত জনপ্রতিনিধি মহল্লা প্রবীণ জনাব আব্দুল মতিন সাহেব। উপস্থিত রয়েছেন সামাজিক কর্তৃত্ব মুফাজ্জল আলী। উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন রানা। উপস্থিত রয়েছেন আমার আমির ভাই সহ উপস্থিত মিডিয়ার অন্যান্য মিডিয়ার নেতৃবৃন্দ, আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমরা এই যাত্রাকালে চাই। সাহায্য সহযোগিতা আমাদের এই সুরমা বাসিয়া টিভি এগিয়ে যাবে। এবং সমাজের যেসব সমস্যাগুলি আছে এগুলাই সুরমা বাসিয়া টিভির মাধ্যমে সমাজে উপস্থাপন করা হবে। দেশে বিদেশে যারা রয়েছেন আপনারা সকলেই সুরমা বাসিয়া টিভির জন্য দোয়া এবং সহযোগিতা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য। আমি অনেক কষ্টের বিনিময়ে তারা আজকে এই অনুষ্ঠান করতেছে, যাতে খবরগুলা সুন্দর, সত্য, গরিব মানুষের কথা তারা দরিয়া তুলতে পারে, সেই আশা ব্যক্ত করে দেশ ও জাতির খবর তুলে ধরার জন্য আমি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত আমাদের প্রধান উপদেষ্টা জনাব জালালউদ্দিন চেয়ারম্যান সাহেবকে। এখন আমাদের সংক্ষিপ্ত 2-1 মিনিটের সুরমা বাসিয়া টিভি উদ্বোধন উপলক্ষে আজকে আমরা শুভেচ্ছা বক্তব্য রাখলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই সব বাসিয়া টিভির পক্ষ থেকে আমরা সবাই সহযোগিতা চাই এবং সব এভরিথিং সবাই বাংলাদেশের যত জনগণ সবাই সবার অনুষ্ঠিত এবং সবাই সহযোগিতা চাই এটুকু বলিয়া। বারবার বন্যা আসলে আমাদের সিলেট এবং সুনামগঞ্জ তলিয়ে যায়, কেন যায় সেই খবর নেওয়ার জন্যই আমাদের সিলেট সুরমা বাসিয়া টিভি আপনাদের পাশে সবসময় থাকবে ইনশাল্লাহ। এবং আমাদের নদী নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে, খাল নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে, কেন খনন হচ্ছে না তা খতিয়ে দেখবে ইনশাল্লাহ। আমরা এখন আমাদের ডাইরেক্টরবৃন্দর পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি চেয়ারম্যান আমাদের অত্যন্ত আরও পরিশ্রমী নেতা জনাব মুফাজ্জল করিমকে বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির হযরত শাহ ফরানের স্মৃতি বিজড়িত এই পবিত্র ভূমি থেকে আজকে এক জাক নিষ্ঠবান তরুণ, আদর্শিক সাংবাদিক কর্মী এবং দেশ, জাতি এবং মানুষের সত্য খবর যাতে মানুষের কাছে পৌঁছে যায় সেই চিন্তা এবং ভাবনা নিয়ে জাতীয় দৈনিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাংবাদিক সহ আমাদের সিলেটের বিভিন্ন অনলাইন টিভি সাংবাদিকতার সাথে যারা জড়িত রয়েছেন তাদের সমন্বয়ে দৈনিক
জনকণ্ঠের সিলেটের বিশেষ প্রতিনিধি জনাব আশিকুর রহমান ভাইয়ের সহযোগিতায় এবং বিশেষ ধন্যবাদ জনাব কবি এসপি শেপু আহমেদের সঞ্চালনায় জনাব জালালউদ্দিন চেয়ারম্যান, জনাব আব্দুল মতিন সাবেক নির্বাচিত মেম্বার, সাবেক জনপ্রতিনিধি এবং খুবই একটি দক্ষ উপদেষ্টা প্যানেলিস্টদের সহযোগিতায় আজকে এসবি টিভির যাত্রা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি এসবি টিভি সিলেটের মধ্যে আগামী দিনে একটি ভালো পজিশনে চলে আসতে পারবে। খুব কম সময়ের ভিতরে নাম্বার 5-এর মধ্যে এসবি টিভি চলে আসতে পারবে বলে আমরা বিশ্বাস করি। এখানে আমাদের চেয়ারম্যান সাবেক অত্যন্ত তুখোড় রাজনীতিবিদ এবং বিভিন্ন সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যার কাজ করার অভিজ্ঞতা রয়েছে, আমাদের এসবি টিভির সম্মানিত চেয়ারম্যান জনাব মঈনুল হক ভাই, তিনি তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তিনি সাংবাদিকতার কাজ করেছেন, প্রেসের সাথে কাজ করেছেন, তিনি এই টিভির দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি একটি দক্ষ প্যানেলিস্ট টিমও গঠন করা হয়েছে যাতে এই টিভি দ্রুত সময়ের ভিতরে সিলেটের দাবি দাওয়া নিয়ে মানুষের কাছে দ্রুত সময়ের ভিতরে পৌঁছে যেতে পারে। তাই আপনারা দোয়া করবেন এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি প্রত্যেকেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেশ বিদেশের বিভিন্ন মানুষজন ইতিমধ্যে এসবি টিভির যে পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন, আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং এসবি টিভি যাতে সিলেটের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তব ঘটাতে পারে সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে এসবি টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আরও দুঃখিত, আপনারা যারা দেখছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের লাইক এবং শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমাদের এই সুরমা বাসিয়া টিভি আজকে হজরত শাহজালাল মাজার জিয়ারত শেষে শুভ উদ্বোধনের আজকে সূচনা চলছে। এখন আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আরও যারা রয়েছেন, প্রবাস থেকে যারা রয়েছেন, আমাদের লন্ডন প্রবাসী জনাব আজিরউদ্দিন ভাই রয়েছেন, আমাদের আরও উপদেষ্টা রয়েছেন জনাব জামালউদ্দিন, লন্ডন প্রবাসী জামালউদ্দিন রেজা, আরও যারা রয়েছেন আমাদের পৃষ্ঠপোষক হিসাবে, ডিরেক্টর হিসাবে যারা রয়েছেন, আমাদের এখানে উপস্থিত আছেন জনাব আশরাফ হোসেন জাহেদ, ইমামউদ্দিন সহ। এখন আমাদের 1 মিনিটে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ডাইরেক্টর জনাব আমিনুর রহমান, আমিন ভাইকে 1 মিনিট বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এসপি টিভি অর্থাৎ সুরমা বাসিয়া টিভির শুভ উদ্বোধন উপলক্ষে আজকে উপস্থিত চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন বড় ভাই মঈনুল হক ভাই, উপস্থিত আমাদের এখানে বাসিয়া টিভির নেতৃবৃন্দ, উপদেষ্টাবৃন্দ এবং আপনারা যারা আমাদের লাইভ দেখতেছেন বাসিয়া টিভির চ্যানেলের, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আমার বর্তমান লাইভে যারা আছেন তাদের কাছে বলতে চাই একটা কথা। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে বাসিয়া টিভির সূচনা, শুভ উদ্বোধন হতে যাচ্ছে। যাদের পরিশ্রমের মাধ্যমে এই বাসিয়া টিভি আজকে পরিচিত হতে যাচ্ছে, চ্যানেলটা পরিচিত হতে যাচ্ছে, আশিকুর রহমান রানা, উপস্থিত আরও যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব, আপনারা যারা এই দেশের বর্তমান অবস্থা, মানুষের দুর্দশা, কষ্ট, দ্রব্যমূল্য, অনেক ব্যাঘাত, অনেক অভিযোগ, অনেক কষ্টের মানুষ আছে, আমরা যদি এই বাসিয়া চ্যানেলটারে আমরা সবসময় লাইক, কমেন্ট, শেয়ার করি তাহলে এই চ্যানেলটা বহুদূর আগাইতে পারবো, এই চ্যানেলটা পরিচিত হতে পারবে, এই চ্যানেলটার কাজ করে আগ্রহ পাবে। যার কারণে আমি সবার কাছে অনুরোধ করব, আমরা যেন সবাই এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করি, এই চ্যানেলটারে আমরা লাইক করি,
এই চ্যানেলটারে আমরা শেয়ার করি। এই চ্যানেলের যারা দায়িত্বশীল আছে তাদের উৎসাহ হবে, তাদের আগ্রহ বাড়বে এই চ্যানেলের কাজ করতে। এই বাদশাহ টিভির আগামী ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। দুটি পাতা একটি কুড়ির এই সিলেটের পবিত্র মাটি দরগা থেকে আমরা আজকে এই এসপি টিভির সূচনা করলাম। আজকে আমাকে সূচনা বক্তব্য দেওয়ার জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই এসপি টিভির উদ্যোক্তা, যার অক্লান্ত পরিশ্রমে এই পর্যায়ে এই টিভিটা আসতে পেরেছে। আমাদের প্রাণপ্রিয় ছোটো ভাই আশিকুর রহমান রানা, এখানে উপস্থিত আছেন আমাদের বড় ভাই যিনি এসপি টিভির চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন মইনুল ইসলাম মইনুল ভাই সহ আমাদের প্রধান উপদেষ্টা শ্রী বিশ্বনাথ সদর ইউনিয়নের বারবার নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের জালালউদ্দিন জালাল ভাই সহ আমাদের আরেক জনপ্রতিনিধি বারবার নির্বাচিত আমাদের আরেক জনপ্রতিনিধি আব্দুল মতিন মেম্বার সহ উপস্থিত আমার বন্ধু আমিনুর রহমান আমিন সহ এখানে উপস্থিত সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই টিভির পক্ষ থেকে মোবারকবাদ এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি এবং ভিউয়ার্স, কিছু কথা না বললেই নয়। আমাদের এই সমাজ ব্যবস্থা এখন বর্তমানে চরম পর্যায়ে চলে গেছে। এই সমাজ ব্যবস্থাকে ঠিক করতে হলে আমাদের ইলেকট্রনিক মিডিয়া, বিশেষ করে এই শত শত মিডিয়ার ভিড়ে আমি আশা করব আমাদের এই এসবি টিভিটা একটা এক্সট্রাঅর্ডিনারি টিভি হবে। কারণ অনেক টিভি আছে, সত্য কথা যেটা অনেকে দেখেই না, দেখার না কারণটা হচ্ছে গিয়ে ওই গঠনমূলক কিছুই প্রকাশ করা হয় না, শুধুই ব্যক্তিগত জিনিসগুলা প্রচার করা হয়। কিন্তু আমি আশা করব আমার এই চ্যানেলের কর্তৃপক্ষের কাছে যে সমাজের অসঙ্গতিগুলা তুলে ধরবেন। বিশেষ করে এই যে ফ্যাসিবাদী সমাজ, আমাদের এই ফ্যাসিবাদী সমাজ ব্যবস্থা এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমরা দুর্নীতি অবক্ষয়ে দেখে আছি। সেই জিনিসগুলো থেকে আমরা কিভাবে বের হয়ে আসব, সমাজের অসঙ্গতিগুলোকে কিভাবে আমরা দূর করব, এইগুলোই গঠনমূলক সংবাদ প্রচার করবেন, গঠনমূলক কাজ করবেন। দেখবেন এমনিতেই আমাদের এই টিভির ভিউয়ার্স বেড়ে যাবে, কিছুই করা লাগবে না, শুধু গঠনমূলক এবং সুন্দর জিনিসগুলো করবেন, দেখবেন এমনিতেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই টিভির ভবিষ্যৎ কামনা করে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ আমাদের